আমাদের এই উদ্যোগের জন্য কাকা দোয়া করবেন। ঠিক আছে, আপনারা দোয়া করেন আমাদের দেখা দেখি যেন আরো অনেক মানুষ আগে আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় 10টার মতো, আর আমাদের আয়োজনের জন্য আমি, আব্বু আর একটা ছোট ভাই চলে আসি মুদির দোকানে। এখান থেকে 10 কেজি চিনি, 200 গ্রাম ইসবগুলের ভুসি আর 4টা বড় বড় ট্যাঙের ডিব্বা নিয়ে নেই। এরপরে আমরা একটা ডেকোরেটের দোকানে চলে আসছি। এখান থেকে 4টা জগ নেই আর 25টা গ্লাস নেই আর বড় একটা ডেক নিয়ে নেই। আমরা দোকানের সবচেয়ে বড় সাইজের ডেকটা নিয়ে নেই যাতে ইজিলি 600-700 জন লোকের জন্য শরবতের আয়োজন করতে পারি। দেন বাসা আসার পরে দেখি আমাদের শরবতের আয়োজনের জন্য 50-60টা লেবু আনছিলাম, আর এই লেবুগুলো আমার আম্মু আর বাসার নিচে যারা আন্টিরা ছিল সবাই মিলে লেবুর রসগুলো বের করে রাখছে। আর এইদিকে আমার আব্বু আর এক আঙ্কেল আর এক ছোট ভাই মিলে ডেকটা ক্লিন করতেছিল। আর আমার মা 4টা জগ 25টা গ্লাস খুব সুন্দর করে পরিষ্কার করে। আর আমরা ইসবগুলের ভুসি একটা পাতিলে ভিজিয়ে রাখি যাতে শরবতটা অনেক ঘন হয়, খেতে অনেক মজা লাগে। এদিকে আমাদের ডেক ক্লিন হওয়া শেষে পানি দিয়ে 10 কেজি চিনি একবারে দিয়ে গলিয়ে নেই। দেন চিনি গলে যাওয়ার পরে ট্যাঙের ডিব্বাগুলো এক এক করে সবগুলো দিয়ে দেই। এরপরে মোটরের ঠান্ডা পানি দিয়ে পুরো ডেকটা পানি দিয়ে ভরে ফেলি। এক পাতিল লেবুর রস ইসবগুলের ভুসি এক এক করে সবগুলো দিয়ে দেওয়া হয়। ডেক ভর্তি পানি দেওয়ার পরে ট্যাঙের কালারটা কম লাগতেছিল তাই আব্বু আরেকটা ট্যাঙের ডিব্বা দিয়ে দেয়। এরপরে ফ্রিজে রাখা 10 লিটার পানি দিয়ে বরফের পানি সবগুলো দিয়ে দেয় ডেকের ভিতরে। আর আব্বু আইসক্রিম ফ্যাক্টরিতে খাবার বরফের জন্য যেটা ব্যবহার করা হয় ওইটার জন্য কথা বলে রাখে। আমরা চৌরাস্তা মেইন পয়েন্টে যেখানে শরবত দিব ওইখানে যাওয়ার পরে আব্বু বরফটা আনবে, কারণ আগে যদি বরফটা এনে দিয়ে দেয় তাহলে আগে থেকে গলে যাবে। তো আমাদের শরবতের সবকিছু রেডি। এরপরে মা কয়েকটা লেবু গোল গোল করে কেটে দেয় আর ওই লেবুগুলো শরবতের উপরে দিয়ে দেয়, দেখতে সুন্দর লাগবে এর জন্য। এরপরে শরবতের পানিগুলো সুন্দর করে নাড়তে থাকে যেন সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। দেন আমাদের ভ্যানোলা আঙ্কেলকে এক গ্লাস শরবত দিয়ে চেক করায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন ভ্যানোলা আঙ্কেল বলে সবকিছু ঠিকঠাক আছে, শরবতটা খেতে অনেক মজা হয়েছে। আর এইদিকে আমার মা লবণ নিয়ে আসে, কারণ আমরা সবাই লবণ দিতে ভুলে গেছিলাম। তো আমাদের শরবত রেডি হয়ে যাওয়ার পরে রাস্তার আশেপাশে মানুষজন ছিল, তো আব্বু সবাইকে এক এক করে শরবত খাওয়াচ্ছিল। আর আমাদের বাসার যে বাচ্চারা ছিল সবাইকে মা শরবত দেয়। বাচ্চারা ঠান্ডা শরবত খেতে পেরে অনেক খুশি হয়, আর এটা দেখে আমার অনেক ভালো লাগে। আমাদের আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করছে সবার জন্য আব্বু শরবত দিয়ে দেয় জগের ভিতরে করে, যাতে সবাই শরবত খেতে পারে, কেউ যেন বাদ না থাকে। আমাদের আশেপাশে যারা ছিল সবাইকে শরবত খাওয়ানো হয়েছে, কেউ বাদ ছিল না। আসসালামু আলাইকুম ভিডিও পিপল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার যে কার্যক্রম ছিল যে 500-600 জন লোকের জন্য যে শরবতের আয়োজনটা করছিলাম এদিকে আসলে, তো এদিকে হচ্ছে আমার প্রায় হয়ে গেছে। তো এইখানে হচ্ছে পুরো এক ডেক পানি দেওয়া হচ্ছে। তো এখানে প্রায় 10 কেজির মতো চিনি দিছি, দেন হচ্ছে লেবু কয়েকটার মতো দিছি, 50-60টার মতো হবে। আর এই ট্যাং দিছি 3টা মনে গেছিলাম না, ট্যাং হচ্ছে 3টা দিছি। আর এসবগুলো বসে দিছি 200 গ্রামের মতো। আর এখানে হচ্ছে ব্যানার যাতে সবাই বুঝতে পারে যে আর কি পথচারীদের জন্য সবার জন্য যে শরবত আয়োজনটা করছি, কারণ আমাদের আয়োজন সব কিছু কমপ্লিট। আর এখানে হচ্ছে কয়েকজন লোকজন যাবে, আর হচ্ছে আমার এখানে 2-1 জন ফ্রেন্ড আছে, তো ওদের নিয়ে আর কি আমরা শরবতগুলো বিলাবো। এখন আমরা যাই। বাসা থেকে বেরিয়ে হাজির মোড়ে আসার পরে দাঁড়িয়ে এখানে আশেপাশে যারা ছিল সবাইকে শরবত খাওয়াইতে থাকি। আমাদের পরিচিত অপরিচিত যারা ছিল তারা এই শরবত খেতে পেরে আমাদের আয়োজন থেকে খুবই খুশি হয়, তারা আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট করে। শুরুতে এরকম সাপোর্ট দেখে আমার অনেক ভালো লাগে, মনে অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমরা শরবত খাওয়ানোর জন্য মেন পয়েন্টটা ধরে নিয়েছিলাম চৌরাস্তা, কারণ ওইখানে মানুষের প্রচুর পরিমাণ রাশ থাকে। তো চৌরাস্তা যাওয়ার পথে পথে দাঁড়িয়ে আশেপাশের যত দোকানদার ছিল, পথচারী, রিক্সাওয়ালা মামারা ছিল, সবাইকে কম বেশি শরবত খাওয়ানো হয়। তো আমাদের হাজির মোড় থেকে আমরা শুরু করছি। ওদিক থেকে কিছু পোলাপান ছিল, তো আমাদের 3-4 মিলে দিতেছি ফ্রেন্ড সার্কেলের বাইরে। তো যার সমস্যা নাই, যতটুকু পারি দিতেছি। আর সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে, খুবই আনন্দ, এটা খুব ভালো লাগতেছে। চৌরাস্তা আসার পরে আমরা একটা ফার্নিচারের দোকানের সামনে আমাদের শরবতের ভ্যানটা রাখি। আর এই ফার্নিচারের দোকানের আঙ্কেলের সাথে আমার গত রাত্রে কথা হয় যে পথচারী মানুষ যারা আছে আমি সবার জন্য ফ্রি শরবতের ব্যবস্থা করতে চাচ্ছি, আর এই শরবতের আয়োজনের কার্যক্রমটা আপনার দোকানের সামনে করতে চাচ্ছি, আপনার কোনো সমস্যা আছে কিনা। তো আঙ্কেল এটা শুনে খুবই খুশি হয়, তো উনি বলে যে আমার দোকানের সামনে কার্যক্রম চালাতে পারো, আমার কোনো আপত্তি নেই এতে। চৌরাস্তা আসার পরে পথচারী যারা ছিল, রিক্সাওয়ালা মামারা, অটোওয়ালা মামারা, রাস্তা দিয়ে যত গাড়ি যাচ্ছিল আর গাড়ির সাথে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে আমরা শরবত
শরবত খাওয়াইতে থাকি। আমাদের আয়োজনের সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আমরা এক্সট্রা 2টা বালতি পানি নিয়ে নিয়েছিলাম। যে গ্লাসগুলো দিয়ে শরবত খাওয়ানো হয়েছে ওই গ্লাসগুলোর সাথে সাথে ক্লিন করে আবার শরবত খাওয়ানো হয়েছে। তো এইদিকে আব্বু বরফ আর এক্সট্রা 1 কেজি চিনি নিয়ে আসে। তো আমরা বরফ চিনি সবকিছু একসাথে দিয়ে দেই। দেন শরবত খেতে নাকি অনেক বেশি মিষ্টি লাগতেছিল, তারপরে আমরা আবার 1 বালতি পানি দিয়ে দেই। চাচা আমাদের দোয়া করবেন যাতে আমরা মানুষের পাশে আরো দাঁড়াইতে পারি। আমাদের এই উদ্যোগের জন্য কাকা দোয়া করবেন। ঠিক আছে, আপনারা দোয়া করেন আমাদের দেখা দেখি যেন আরো অনেক মানুষ আগে আসে। আমাদের রোদের যে অবস্থা, রাস্তায় পথচারী থেকে শুরু করে গাড়ি চালক প্যাসেঞ্জার যারা ছিল রোদের উত্তাপে তারা অনেক বেশি ক্লান্ত ছিল। তারা আমাদের এই আয়োজন দেখে ঠান্ডা শরবত খেতে পেরে অনেক বেশি খুশি ছিল। তারা অনেক দোয়া করতেছিল আমাদের জন্য। আমাদের এই চৌরাস্তায় গাড়ির সবসময় অনেক বেশি রাশ থাকে, সবসময় কম বেশি জ্যাম লেগেই থাকে। এইদিকে আমাদের লোক সংখ্যা খুবই কম ছিল। ভ্যানওয়ালা আঙ্কেলকে নিয়ে আমরা প্রায় 5-6 জনের মতো ছিলাম। তো সবাই মিলে পথচারী যারা ছিল সবাইকে আমরা শরবত খাওয়াচ্ছিলাম, বাট ভিডিও করার মতো কোনো লোকই ছিল না আমার। পথচারী যারা ছিল তারা ফ্রি শরবত খেতে পেরে তাদের রিয়াকশনটা যেমন ছিল ওটা যদি আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন তারা কি পরিমাণ খুশি ছিল। আমাদের এই শরবতের আয়োজনে যারা ছিল তারা অনেক বেশি কষ্ট করছে। গাড়ি থামিয়ে থামিয়ে চতুর্পাশে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার যাত্রী থেকে সবাইকে শরবত খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের যে ব্যানারটা ছিল ওটা ভ্যানের সাথে লাগানো ছিল, এর জন্য অনেকে খেয়াল করতে পারে নাই। তাই অনেক পথচারী মনে করছে আমরা শরবত বিক্রি করতেছি, এর জন্য এসে জিজ্ঞাসা করতেছিল যে শরবত কত করে গ্লাস। তাই আমরা এর জন্য ব্যানারটা উপরে লাগিয়ে দেই। প্রতিটা মানুষে কম বেশি করে 2-3 গ্লাস করে শরবত খাইছে, কাউকে শরবত খাওয়ানোর জন্য ফিরিয়ে দেওয়া হয় নাই। আমাদের সবার একটাই কথা ছিল যে যত পারেন শরবত খান, কোনো সমস্যা নেই। আবার অনেকে বোতলে করে শরবত নিয়ে যেতে চাইছে, সবাইকে দেওয়া হয়েছে, কাউকে ফিরিয়ে দেয় নাই আমরা। তো আমার এই আয়োজন দেখে আপনারা হয়তো অনেকে ভাববেন আমি লোক দেখানোর জন্য এগুলো করতেছি, আমি শো অফ করতেছি, আবার পথচারীদের জন্য ফ্রি শরবতের আয়োজন করছে, এটা আবার ভিডিও করার কিসের দরকার। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাজই হচ্ছে ভিডিও করা। আমার এই ভিডিও করার কারণে অনেকে দেখতে পারছে রাস্তার পথচারীদের এই রোদের তীব্রতার কারণে কি করুণ অবস্থা। এই পথচারী মানুষরা অনেকে চাইছে যেন আমার মতো করে আর অনেক মানুষ এভাবে এগিয়ে আসে। আমার মতো করে এত মানুষের আয়োজন করতে হবে বিষয়টা এরকম না। আপনারা আপনাদের জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই নিয়ে এই পথচারী মানুষদের জন্য কিছু একটা করেন। আমি সবার উদ্দেশ্যে বলছি না, বেশিরভাগ মানুষই ঘরে বসে এরকম মানবিক ভিডিও দেখলে নানা রকমের মন্তব্য করে। তাদের উচিত ঘরে বসে এরকম মন্তব্য না করে পথচারী মানুষ যারা আছে গরিব অসহায় তাদের পাশে দাঁড়ানোর। তাই আমি চাইবো আমার দেখা থেকে যেন এরকম আরো অনেকে সবাই মানবিক কাজ করতে চায়। তাই আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারাও এগিয়ে আসুন, এই গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। এই তীব্র গরমের মাঝে ঠান্ডা পানি, ঠান্ডা শরবত যে কোনো কিছু একটা দিয়ে তাদের তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে করে আরো মানবিক কাজে এগিয়ে আসতে পারি। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু সামর্থ্য না থাকার কারণে আমি বড় কিছু করতে পারিনি। তবু আমি চেষ্টা করে যাই গরিব অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করার। আমি একদিকে অসুস্থ ছিলাম আর কিছুদিনের ভিতরে আমার অপারেশন হবে। এই অসুস্থ থাকা অবস্থায় তীব্র রোদের ভিতরে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করে গেছি। আমি ছোট মানুষ, এই প্রথম আমার এত বড় একটা আয়োজন। আমি যদি ভুল কিছু করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি আমার কার্যক্রমটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনার শেয়ার করার কারণে যেন আমার ভিডিওটি দেখে কিছু মানুষ অনুপ্রাণিত হয় এরকম কাজ করার জন্য। তো আমাদের কার্যক্রম খুব ভালোভাবে চলতেছে। তো অলমোস্ট হচ্ছে আমরা এখানে অনেক মানুষের মতো খাইছি, তো দেখা যাক কতটুকু আমরা দিতে পারি। আর সবাই অনেক এপ্রিশিয়েট করতেছে, সবাই অনেক খুশি যে সবাই চাইতেছে এরকম যেন আরো কয়েকজন আগে আসে সবাইকে শরবত দেওয়ার জন্য। তো এটা আর কি সবাই দোয়া করতেছে, এটা খুব ভালো লাগতেছে আয়োজনটা করতে পেরে। A few moments later. সো গাইস আমাদের যে আয়োজনটা ছিল ওটা সম্পূর্ণ হয়েছে। তো অনেক আর কি কষ্ট করছে আমরা নদীর ভিতরে। আর লিমন তুমি তো এই যে শরবতগুলো দিচ্ছ তোমার অনুযায়ী কেমন ছিল? কতদিন মাথায় থাকি প্রায় 700 কিন্তু হবে। তো আমার আর কি মানুষের খুব গরম ছিল, মানুষ অনেক খুশি হয়েছে আমাদের শরবতটা পায়া। আবার বিভিন্ন অনেক মানুষ দোয়াও করে দিয়ে গেছে। তো আমাদের আয়োজনের শুরু থেকে আমার আব্বু যথেষ্ট পরিমাণে কি সহযোগিতা করছে। অ্যারেঞ্জের যে বিষয়গুলো ছিল যা ছিল সবকিছু আব্বু অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে। আর আমাদের বাসায় আমার মা আন্টি যারা ছিল তারা সবাই যে লেবু কাটাকাটি থেকে শুরু করে অনেক সাহায্য সহযোগিতা করছে এগুলো ধোয়া থেকে।
আর যে আঙ্কেল সারাদিন আর কি যে আমাদের সাথে যে শরবতের আয়োজন যতটুকু করছে আঙ্কেল আমাদের ছিল, মাইকে আর কি যথেষ্ট পরিমাণে আমাদের সাহায্য করছে। তো আঙ্কেল এই যে আমরা যে শরবতের আয়োজনটা করলাম এই গরমের ভিতরে, তো আপনার কেমন লাগলো এই বিষয়টা? ভালো হলো। তো আর কি সবাই তো ভালো মতো সবাই খাইতে পারছেন ইনশাআল্লাহ। তো এখন যদি মনে করেন আমার মতো আরো যদি কয়েকজন আগে আসে তাহলে তো সবাই আর কি যারা ফটোজেনে যারা আছে গরমে তাদের তো আমি সাহায্য সহযোগিতা হবে, তাই না? অবশ্যই। তো আর কি আমরা সবাই চাই যে আর কি সবার যে শরবত খাওয়াতে হবে বিষয়টা এরকম না, আপনারা চাইলে ঠান্ডা পানি খাওয়াতে পারেন। তো আমি চাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা আমার, যে যেখানে আছেন যে এলাকা থেকে আছেন সবাই চাইলে উদ্যোগ নেন যে আপনার ঠান্ডা শরবত খাওয়ার দরকার নেই, আপনার ঠান্ডা পানি খাইতে পারেন। যে রোদের একটা তাপ ছিল, আমার শরীর খারাপ, এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই অবস্থা থেকে দেখেন আমার অবস্থা, সবার অবস্থা খুব খারাপ ছিল। তো অনেকে আর কি অনেকভাবে সাহায্য সহযোগিতা করছে, তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। তো এই আর কি কি বলবো, এখন প্রায় 600-700 জনের মতো আর কি আয়োজন করছি। তো সবাই তো সব অনেক কৃত্রিম মিঠাই খাইছে, কেউ অসন্তুষ্ট না, সবাই অনেক খুশি হয়েছে। আর সবাই চাইছে, সবাই অনেক দোয়া করছে। তো সবাই চাইছে যারা এইভাবে করে আরো অনেকজন আগে আসে। তো এটা আমাদের জন্য দোয়া করবে। আর ইনশাল্লাহ আমি সুস্থ হওয়ার পরে দেখি এর ভিতরে যদি আমি সময় পাই, যদি আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি, এরপর আমি আরো আয়োজন করতে পারি। তো এইভাবে করে আরো যত মানবিক কাজ আছে ইনশাল্লাহ আমি এক এক করে আমি করে যাবো সবাইকে নিয়ে। তো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর আজকে যারা সাহায্য সহযোগিতা করতে তারা একটা কিছু সবার জন্য দোয়া করবেন। তো এটা আর কি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।